তোমার বাবার প্রপার্টির ওপর ওদের লোভ আছে, আর ওরা কিন্তু ওই প্রপার্টির জন্য ওঁত পেতে আছে। ওরা তো খুব ভালো করে জানে না গুনগুন, এখন তুমি একা, তোমার বাবা তোমার নামে একটা উইল করে দিয়ে গেছে, সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়ে গেছে। শোনো গুনগুন, আমি একটা কথা ভেবেছি, বুঝতে পেরেছো? দেখো, তোমার ড্যাডি তোমার নামে যত প্রপার্টি রেখে গেছে আমি সমস্ত কিছু না সেল অফ করে দেবো। আর সেখান থেকে যে ক্যাশ টাকাটা পাবো সেটা তোমার নামে ফিক্স করে দেবো। ওই টাকা থেকে তো তোমার হাত খরচা উঠে যাবে, তোমার তো আর কোনো প্রবলেমই হবে না। মা প্লিজ, ভালো লাগছে না। আমি এখন এসব নিয়ে কোনো রকম কিছু ভাবতে পারছি না, ভাবতে ইচ্ছাও করছে না, আর আমি ভাবতে চাইও না। সো প্লিজ তুমি একটু চুপ করো। ঠিক ঠিক বলেছো, সত্যি এখন এসব কথাগুলো বলাটা একদম উচিত নয়, কিন্তু কি করব মা, কি করব বলো তো? আমাদের তো চলে যেতে হবে না, তার আগে তো অনেক কিছু রেডি করতে হবে। গুনগুন, আমি ভাবছিলাম তোমার এই ড্যাডির বাড়িটা বিক্রি করে দেব। কি? দেখো, এত বড় বাড়িতে আমরা যদি না থাকি তাহলে কে থাকবে বলো তো? তোমার পিসিমণি, তোমার ওই পিসিমণি এত বড় বাড়িটা একা এনজয় করবে? মা, এটা ড্যাডির বাড়ি, ড্যাডি নিজের হাতে বাড়িটা তৈরি করেছিল, ড্যাডি এই বাড়িটায় থাকতে ভালোবাসতো। তোমাকে আমি লাস্ট টাইমের মতো বলছি, এই বাড়িটা তুমি বিক্রি করবে না। আমি জানি গুনগুন, এটা একটা ইমোশনাল গ্রাউন্ড, আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু গুনগুন একটা কথা ভাবো, তোমার ড্যাডির নিজের হাতে তৈরি করা এই বাড়িতে অন্য কোনো বাইরের লোকজন এসে এই বাড়িটাকে দখল করবে, এই বাড়িতে ওরা ঘুরে বেড়াবে, তোমার ভালো লাগবে? কে দখল করবে, কে ঘুরে বেড়াবে, কি বলছো কি তুমি? আমি জানি তো, এই কথাগুলো বললে তুমি রাগ করবে। তোমার পিসিমণির মেয়ে, তোমার পিসিমণির মেয়েও চলে আসতে পারে। আমি আজকাল কাউকে বিশ্বাস করি না। তোমার তিন্নি দিদি কেমন মেয়ে তুমি খুব ভালো করে জানো গুনগুন, তার স্বভাব চরিত্র কেমন তুমি খুব ভালো করে জানো। টাকা পয়সা প্রপার্টি এইসব নিয়ে তার যে কতটা মাথা ব্যথা সেটা তো তুমি খুব ভালো করে জানো গুনগুন। সবাই তো আর তোমার মতো নয়। এই বাড়িটা আমার ড্যাডির বাড়ি, এই বাড়িতে আমি অন্য আর কাউকে থাকতে দেব না মা। হ্যাঁ, আমি তো সেই কথাটাই বলছি গুনগুন, আমি তোকে সেটাই বারবার বোঝানোর চেষ্টা করছি। আমরা যদি এই বাড়িটা ফেলে রেখে চলে যাই তাহলে অন্য কেউ যদি এই বাড়িতে আসে আমরা তো জানতেও পারবো না, তারা তাদের মতন করে বাড়িটা ভোগ করবে, তারা এই বাড়িটাকে নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে। তো তার থেকে গুনগুন এই বাড়িটা বিক্রি করে দিলে ভালো হয় না? তুই কি বলিস বল? আমরা যখন আসবো এখানে তখন কোথায় থাকবো? আসার দরকারটা কি আছে? এটা আমাদের দেশ, আমরা এই দেশের মানুষ, কোনো না কোনো দিন কোনো না কোনো কারণে তো আমাদের আসতেই হবে। আর এমনটা তো নয় যে আমি গেলে গ্রিন কার্ডটা জাস্ট পেয়ে যাব। চেষ্টা করবো গুনগুন, চেষ্টা করবো, চেষ্টা করলে গ্রিন কার্ড অবশ্যই পাবো। আর তাছাড়া আমরা যখন আসবো তখন আমরা হোটেলে থাকবো। না মা, আমরা যখন আসবো আমরা এই বাড়িটায় থাকবো, ড্যাডির হাতে তৈরি করা এই বাড়িটায় আমরা থাকবো মা, না হলে ড্যাডির আত্মা শান্তি পাবে না। এই দেখো আমার কাঁদে, কাঁদছিস কেন? কাঁদছিস কেন মা? কাঁদে না, আমি জানি তোর কষ্ট হচ্ছে, আমি জানি, কিন্তু আমার কি কষ্ট হচ্ছে না বলতো? আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু আমার তো কষ্ট পেলে চলবে না, আমাকে তো সব দিকটা গোছাতে হবে গুনগুন। যতটা সম্ভব তাড়াতাড়ি গোছানো যায় ততই ভালো। তোমার মন ঘুরে যাওয়ার আগেই আমাকে সব কিছু বিক্রির ব্যবস্থা করে ফেলতে হবে, তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেই হবে। কিন্তু মা, বেবিটা তো শুধু আমার একার না, বেবিটা তো সৌজন্যরও। ও যদি বেবিটাকে ছাড়তে না চায়
বললেই হলো নাকি? হ্যাঁ, শোনো গুনগুন, বেবি তার মায়ের কাছেই থাকবে, এটাই হলো প্রাথমিক শর্ত। আর এইটুকু একটা বাচ্চা মা ছাড়া কার কাছেও থাকবে? সেরকম হলে আমি কোর্ট থেকে একটা অর্ডার বার করবো। তুমি একদম চিন্তা করবে না, এই ব্যাপারে কোনো চিন্তা করবে না তুমি। আমি তোমাকে বললাম তো গুনগুন, তোমার মা থাকতে তুমি এই ব্যাপারে একদম চিন্তা করবে না। তুমি কি ভেবেছ তোমার মাও মরে গেছে? সৌজন্য, এসব কথা বলো না বাবা। তোমাকে তো চিনি আমরা, তোমাকে কি নতুন দেখছি বলো? তাছাড়া ভুলটা তো আমাদের মেয়ের, আমাদের গুনগুনের। খুব বড় ভুল করেছে ও, মস্ত বড় ভুল। জানি না যে কবে বুঝবে, আদৌ বুঝবে কিনা, আর ও যখন বুঝবে তখন কি হবে। কারণ তোমারও তো ধৈর্যের সীমা আছে। একদিন তোমারও তো ধৈর্য হারিয়ে যেতে পারে বাবা। ও তো অনেক কিছু করেছে তোমাদের বাড়িতে, তোমরা বলেই সবটা মানিয়ে নিয়েছো। হ্যাঁ, মানিয়ে নিয়েছি, ওকে ভালোবাসি বলেই আমরা মানিয়ে নিয়েছি। আর ওর মধ্যে অনেক গুণ ছিল, সেই জন্যই ওকে ভালোবেসেছি আমরা। সেই গুণগুণ এরকম একটা কাজ করবে জানো জুইদি, কিছুতেই না মন থেকে মেনে নিতে পারছি না। তবে আমার স্থির বিশ্বাস, আমি সকলকে বলেছি বাড়িতে, যে আমরা সকলেই গিয়ে যদি ওর সামনে একবার দাঁড়াই, ও আমাদের ফেরাতে পারবে না, আমাকে তো পারবেই না। ওর আদরের পটকা কেউ না বলবে এটা হতেই পারে না। আমি রোজ বাবিনকে বলি জানো, যে একবারটি আমি গিয়ে দাঁড়াই গুনগুনের সামনে, ও কিছুতেই রাজি হয় না, বলে যে না এখন ওর মাথা গরম, একটু থিতিয়ে নিতে দাও তারপরে যেও। এখন গেলে তোমার যদি অপমান করে বাড়ি থেকে বার করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সকলেরই অপমান হবে, সেই জন্য যেতে পারি না, নয়তো আমি চলে যেতাম, বিশ্বাস করো। হ্যাঁ, আমরা তো সেই ভয় যাচ্ছি না, কিন্তু একথাও ঠিক, ওই অপমান আমরা গায়ে মাখি না। না দেখ দাদা ভাই, তোরা গায়ে না মাখতে পারিস, কিন্তু আমি গায়ে মাখছি। আর এটা আমার ভালো লাগবে, আমার বাবা, আমার দাদা, কাকা যাবে বিনা কারণে, কেউ কোনো দোষ করেনি, কিন্তু ও সবার সাথে খারাপ ব্যবহার করবে, মিসবিহেভ করবে। কেন তোরা শাস্তি পাবি? আমি এটা মানতে পারবো না। আমি একটা কথা বলি বাবিন, দেখো এখন তোর মনের অবস্থা ভালো নেই, এই সময় ওর কোনো কথা ধরতে নেই বাবিন। দেখবে কটা দিন সময় দাও, ও ঠিক হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বাবিন। দেখবে ওর নিজের আচরণে নিজেরই খারাপ লাগবে। আমরা সেই ভরসাতেই আছি মিষ্টি। তবে জুইদি, আমরা কিন্তু কৌশিকদার কাছে সকলে যাব, কৌশিকদাকে শেষ শ্রদ্ধা জানাবো, আমাদের দাদু ভাইয়ের মুখটা দেখে আসবো, আর গুনগুনকে সবাই মিলে আমরা বোঝাবো। দেখবে আমরা সবাই বোঝালে ও ঠিক 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 বুঝবে। জানি না গো, সত্যি জানি না, এই গুনগুনকে আমি নিজেই চিনতে পারছি না। অথচ দেখো, ওকে সেই ছোট্টবেলা থেকে, সেই 9 বছর বয়স থেকে আমি নিজে হাতে করে মানুষ করেছি, কিন্তু এই গুনগুনকে আমিই চিনতে পারছি না। আসলে ওর মায়ের তো অনেক গুণ, মেয়েটাকে এমন করে হাত করে নিয়েছে, বললাম না তোমাদের যে আমার দিকে তাকিয়েও দেখে না। তোর খুব কষ্ট হয় জানো, যখন একা একা হঠাৎ হঠাৎ ড্যাডি ড্যাডি করে কান্নাকাটি করে, খুব কষ্ট হয় আমার। আরে আচ্ছা, ওর উপরে কি রাগ করে থাকা যায়? না, ভেবো না, বড় আঘাত লেগেছে ওর মনে। বাবা চলে গেছে সেটাই ও মানতে পারছে না। আর সত্যি তো আমরাই খবরটা দিইনি, এখন কোন রকম যুক্তি ওর কাজ করছে না। তুমি ঠিক বলেছ জুই, তুমি ওর উপর রাগ করো না, তুমি ওর জীবনে সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, আর এই সময়টা কেটে যাবে, দেখো কেটে যাবে। দিদি, আগে একটা বড় ভরসা ছিল আমার দাদা ছিল,
যাই হোক, দাদা ঠিক সামলে নিত, কিন্তু এখন তো দাদা নেই। তা জানি না ওকে ওকে কে সামলাবে, কি করে সামলাবে। আর সত্যি কথা বলতে কি সৌজন্য, আমাদের কিন্তু বড় ভরসা ছিল যে আমার দাদার পরে যদি ওকে কেউ সামলাতে পারে সেটা তুমিই পারবে। না, আমি বলছি না যে তুমি সামলাতে পারোনি।